সাহাবায়ে কেরাম মহিলাদের ভেতরে সবচেয়ে বড় আলেমা হযরত আয়েশা সিদ্দিকা প্রথম হাফিজুল কুরআন, নারীদের ভিতরে প্রথম হাফিজ কুরআন, হাফিজা, হাফিজুল হাদিস। শুধুই মাত্র কোরআন মুখস্থ তা না, হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত অনেক প্রশস্ত। নবীর কাছ থেকে সবচেয়ে বেশি ইলম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিয়েছেন। এই কারণে বড় বড় ছাত্ররা আয়েশা সিদ্দিকার ছাত্র ছিল। বড় বড় সাহাবীরা, বড় বড় আলেমরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, এরকম কিবারে উলামা মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের ভেতরে যারা বড় আলেম তারা হযরত আয়েশার ছাত্র। সুবহানাল্লাহ, আর জোরে করে বলেন। পুরুষ মহিলার ছাত্র, শুধু সাহাবীরা ছাত্র না। আন আয়েশা যত রিওয়ায়াত হাদিসে আছে কিয়ামত পর্যন্ত হযরত আয়েশার রিওয়ায়াতের হাদিস যারা পড়বে তারা হযরত আয়েশার শাগরেদ হয়ে যাবে। আল্লাহু আকবার। যত মৌলবী উপরে নিচে বসা আছে সব হযরত আয়েশা সিদ্দিকার ছাত্র। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে তারাও ইলম শিখছে। তো দুই বন্ধুরে রেডি করছে, দরখাস্ত দিছে, আমরা আপনার কাছে লেখাপড়া করতে চাই, হাদিস পড়তে চাই। উম্মুল মুমিনিন কেউ ইলম শিখতে, মানে ইলম হারাম, ইলম শিখতে চাইলে তিনি ইজাজত দিতেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল মাঝখানে, পর্দা ছিল, ভেতরে উনি বসতেন। পুরুষ সাহাবীরা যা ঘরের ভেতরে ছাত্র হয়ে পর্দার বাইরে বসে যেত, আর উনি ভেতর থেকে তাকরীর করতেন। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনতেন, হাদিস শুনতেন। আল্লাহু আকবার। এখন যে সকল মহিলারা আবার অধ্যাপিকা আছে তারা চিন্তা করে আমরা হযরত আয়েশার মতো ছাত্র পড়াই না। হযরত আয়েশা তো পর্দার ভেতর থেকে পড়াইছে। আপনি যে ব্যবহার পড়ান, কলেজে বড় বড় ছাত্ররা ম্যাডামের কাছে পড়তে পড়তে ম্যাডামের সাথে প্রেম হয়ে গেছে। বেপর্দা পড়ালেখা করাইছে তো পিরিত জমে গেছে। আম্মা জান পড়াইতেন পর্দার ভিতরে। আম্মা জানের পর্দা পুশিদা এত শক্ত ছিল যে আম্মা জান হযরত আয়েশা জীবিত মানুষের সাথে শুধু পর্দা না, কবরের মানুষের সাথেও তিনি পর্দা করতেন। আল্লাহু আকবার। জোরে করে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভেতরে নবীজির রওজায়ে আতহার, তখন ঘরের ভিতরে কোনো পর্দা নাই। কবর আর হযরত আয়েশা সিদ্দিকার শোয়ার জায়গার মাঝখানে কোনো পর্দা নাই। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, নবীর কদমের কাছে আবু বকর দাফন হইলেন, তখনও কোনো পর্দা নাই। হযরত ওমর ইন্তেকাল করলেন, আর কবরের জায়গাটা ছায়া হযরত আয়েশার কাছ থেকে নিলেন। হযরত আয়েশা নিজের কবরের জায়গা হযরত ওমরে দিলেন। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী উনি বলেছেন তাকওয়ার কারণে দিয়ে দিছে কবরের জায়গা। নবীর সামনে এত অল্প আমল নিয়ে আমি কেমনে দাঁড়াবো? ওমর দাঁড়াক, ওমর তো নবী হওয়ার উপযুক্ত, এই কারণে ওমর দাঁড়াক নবীর পাশে, ওমর রে মানাই দিয়ে দিছে নিজের জায়গা। এবার হযরত ওমরের কবর হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত আয়েশা এবার কবর কমপ্লিট হওয়ার সাথে সাথে বললেন, এবার আমার ঘরের মাঝখানে শক্ত মোটা একটা পর্দা বেড়া লাগাও। কেন বেড়া লাগাবো? এতদিন বেড়া ছিল না, এখন বেড়া হবে কেন? কবর একদিকে, আপনি আর একদিকে কেন? এতদিন পাশে ছিল স্বামী, স্বামীর সাথে পর্দা নাই। পাশে ছিল আবু বকর আমার বাবা, বাবার সাথে পর্দা নাই। কিন্তু এখন ওমর ঢুকে গেছে, ওমরের সাথে এক ঘরে থাকতেন না, ঘর ভিন্ন হইতে।
এ কারণে ঘরের মাঝখান দিয়ে বেড়া লাগায় ঘর আলাদা বানায় ফেলাও। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশ আয়োজিত বার্ষিক মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আমি কিছু কথা বলবার ইরাদায় আল্লাহর কালামের সূরা আলে ইমরান থেকে আয়াত এবং একটি হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ পাক পবিত্র, আল্লাহর জান্নাত পবিত্র। যাদের কাছে গুনাহ থাকে তারা অপবিত্র। আল্লাহ পাক অপবিত্রকে পছন্দ করেন না। আল্লাহর জান্নাতে গুনাহ সহ ঢোকা সম্ভব হবে না। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো, একটি কবিরা গুনাহও যদি হয় তাকেও ফেরেশতারা ঘৃণা করে। একটি কবিরা গুনাহও যদি কারোর সাথে থাকে, একটা কবিরা গুনাহ দোজখের আগুনে পড়ার জন্য যথেষ্ট। কারোর চোখের কোনায় যদি একটু কেতর থাকে তাহলে তারা ঘৃণা করে। বউ বলবে মিয়া যাও আগে মুখ দেয়া হোগা, তোমার চোখের কোনায় ময়লা দেখা যায়, এটা সাফ করো। তারপরে কেমন লাগে, ঘৃণা ঘৃণা লাগে, নাক ছিটকাবে। আর যদি গায়ের ভিতরে গোবর থাকে, ময়লা থাকে, তাই তো কাম সারছে। তাহলে কেউ আগে বাথরুমে ঢুকো, পরে ঘরে ঢুকো, আগে দাও, গোসল করো, টিচারে সাফ করো, তারপরে বিছনায় আসো, ঘরে আসো। আল্লাহর জান্নাতের বিছনা আপনার বউর বিছনার চাইতে তো কম দামি না। আপনার আমার বিবির ঘরের চাইতে আল্লাহ পাকের জান্নাতের ঘর কম দামি ঘর না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার বাসর কল্পনা করা যায়, কিন্তু জান্নাতের বাসর কল্পনা করার না। জান্নাতের ঘরটা এত সুন্দর,
যে কোনো চোখ ওটা চোখে দেখে নাই কোনোদিন, কোনো কান কানে শুনে নাই কোনোদিন তার বর্ণনা, এমনকি কোনো আর্কিটেকচার তার ডিজাইনের মধ্যে জান্নাতের সৌন্দর্য আঁকতে পারবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এত সুন্দর জান্নাতের ভেতরে নাপাক নিয়ে কি ঢোকা যায়? এই জন্যেই সাহাবায়ে কেরামের কোনো গুনাহ হইলে আমাদের মতো গুনাহ মাথায় নিয়ে ঘুরে বেড়াইতো না। কে না জানে যে মাহফিলে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়? সবাই জানে না? ছোটকাল থেকে ওয়াজটা শুনতেছে যে মাহফিলে গেলে আল্লাহ পাক সব গুনাহ ধুইয়া দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা জানার পরেও বহু মানুষ এই বাজারেই আছে যারা এখনো আহে নাই, ঠিক না? আছে না নাই? আছে না? তার জীবনে তার কবিরা গুনাহগুলা ধৌত করার চাহিদাই তার জন্মায় নাই। তার গুনাহের নাপাক গুলা আমলনামার থেকে নামাইবার মতো পরিকল্পনা তার আসেই নেই। যদি কারণ না আসে তাহলে হইল মগা গ্রুপের চেয়ারম্যান। ওকে, আর আমাদের মধ্যে আর সাহাবীদের ভেতরে ব্যবধান হলো এটাই বড় ব্যবধান। নবীর কোন সাহাবী ছোট্ট গুনাহ কইরা স্থির থাকতে পারেনি, অস্থির হয়ে গেছে কেমনি আমল নামা থেকে এটা নামাবে। গুনাহ না, সাধারণ কোনো বিষয় যদি হয়েছে তাও সাহাবী এইটা নিয়ে সারা জীবন পেরেশানি করছে। যেমন বুখারী শরীফে ওয়াকিআ বর্ণিত, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইকো বন্ধ করে দে, আর মুসরামুসরি করবি না, দুই কাম। আগেই ভালো ছিল, মুসরা সুন্দর করতে চায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন ওনার বাগিনা মানে বোনের ছেলে বাগিনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা ওনাকে বললেন, আই যা আমার ঘর থেকে বের হ, শেষ, আর জীবনে কোনোদিন আমি তোর সাথে কথা বলবো না, আমার ঘরে জীবনে কোনোদিন ঢুকবি না। অনেক সময় রাগ করে একজন আরেকজন লাগে আর ইলা না, কেন আঙ্গুল দিয়ে কাটাকাটি তার লাগে আর কোনো কথাবার্তা নেই, তোর সাথে আর কথা বলবো না। মনে রাখতে হবে শরঈ কোনো ওজর ছাড়া ভাই ভাইয়ের সাথে যদি 3 দিনের বেশি কথা বন্ধ রাখে আল্লাহ নারাজ হয়। এমনকি কোনো কারণ ছাড়া একে অপরের ভিতরে কথাবার্তা বন্ধ রাখছে, এর ভিতরে যদি মারা যায়, আবু দাউদ শরীফের হাদিস আছে, সে দোজখে চলে যাবে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন। কিছু কিছু 2 ভাই আছে, এক বাড়িতে থাকে, একজন আরেকজনের কথা কয় না, আছে না? আছে না? হুদাই কোনো কারণ ছাড়া কথা কয় না। কিছু কিছু স্বামী স্ত্রী আছে, এরা যখন ইলেকশনে দাঁড়ায় তখন কথা কয় না। ইলেকশন বুঝেন? ইলেকশন, হ্যাঁ, ঘরের ভেতরে যখন কাজে লাগে তখন 2 জন 2 পার্টি হয়ে যায়, একজন আওয়ামী লীগ আর একজন বিএনপি। কয় পোলাবান্য কিছু বাঘ যোগ হয়ে যায়, কিছু আওয়ামী লীগে যায়, কিছু বিএনপি। এই ইলেকশন যখন চলতে থাকে তখন ইলেকশন অনেক সময় অনেক লম্বা হয়। আর মহিলাদের একটা খাসিলত আছে, জামাইয়ের লোকে যখন ইলেকশনে দাঁড়ায় তখন তারা খুবই ইবাদত করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, জিকির করে, আর তাসবিহ তুলে। কিন্তু ইচ্ছা করে কেউ যদি মানে এই তাজুল ভাই কতক্ষণ পরে আমার পরের গাড়ি কয়টায় আইব, একটা স্টিমেট শুরু করি নাকি?
আপনারা কতক্ষণ আছেন আজকে? সারা রাত? বিশ্বাস করি না, এর আগে আমি টেস্ট করে দেখছি আপনাকে। কয়েকদিন আগে আমি এই পাশে আইছিলাম, 12টায় আমি উঠছি, আপনারা গেছেন গা? হ্যাঁ, আলামিনে গেছেন কেন? আমার ছিলেন আজকে আছেন? আচ্ছা, ওয়াজ একটু পরে করি, আগে একটু খাতির হয়ে লোক আপনাকে লোক, ঠিক আছে না? দোনা দুটো তোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন, আরো জোরে, হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, জরুরি জরুরি কিছু কথা আমি হাসির চলে বললো, আপনারা হাসির চলে নিয়েন না, আপনারা সিরিয়াস নিয়েন। জামাই বউ ইচ্ছা করে এরকম বুজুর্গের সাথে যায়, কথা কয় না। এটার সীমানা যদি 3 দিনের বেশি হয় তাহলে এটা ভয়ঙ্কর। ভাই ভাইয়ের সাথে কথা কয় না, 3 দিনের বেশি ভয়ঙ্কর। কারণ ছাড়া কথাবার্তা বন্ধ রাখা জায়েজ নেই, হারাম কবিরা গুনাহ। এমনকি যে আজকের দিনটা গেল, আজকের দিনের নাম হলো মঙ্গলবার। ঘুমায়েন না, তাহলে তো উল্টা পাল্টা কইবেন। আজকে যে দিনটা গেল, এই দিনটার নাম কি? শুক্রবারে আল্লাহ তাআলা সপ্তাহের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহর আস্তে করে কোন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়াউমুল জুমাতে আল্লাহ তাআলা সপ্তাহের গুনাহ বান্দার মাফ করে দেয়, কিন্তু একটু সবার ফাইল জমা নিয়া মাগফিরাত সিল মারো, কিন্তু কয় ওই দুইটারে দিস না, দুইজনের ভিতরে ভেজাল আছে। এরা দুইজন যেহেতু একজন আর একজনের ক্ষমা করতে পারতেছে না, এরা দুইজন যেহেতু একজন আর একজনের ছাড় দিতে পারতেছে না, এরা দুইজন যেহেতু মিলতে পারতেছে না, একজন আর একজনের প্রতি দয়াদ্র হইতে পারতেছে না, অগর ক্ষমা হবে না, অগর ফাইলটা আটকায় থুয়ে দেয়। এমনকি 3 দিনের বেশি হয়ে গেলে ইবাদত বন্দি উপরে যায় না। আরো কত কত ভয়ঙ্কর কথা আল্লাহর রাসূল বলছেন, বিনা কারণে কেউ কারোর সাথে কথাবার্তা বন্ধ করা যাবে। জোরে আওয়াজ করে বলেন, এটা কেডা লিখছে? যা লিখছে এটা আপনারা শুনেন না, বিনা কারণে না, কি শুনবেন? বিনা কারণে কথা বন্ধ করা যাবে? যাবে। কিন্তু যদি বেদাতি হয় এলে কথা বলার দরকার নেই, কিন্তু যদি হিন্দু পার্টি হয়, কি হিন্দুর দল করে, মনে করেন ভারত করে, এ মোদি পার্টি, এলে কথা বলা যাবে? হ্যাঁ, সে জমিনে শিরিক করতে চায়, তার সাথে খাতির আলাপের কোনো দরকার নাই, সব সময় দা আর খাইটা। সে নাস্তিকের দল করে, দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার চক্রান্তে সে লিপ্ত, তার সাথে আই লাভ ইউ এগুলো বলার কোনো দরকার নেই। কারণ মুহাব্বত কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী কয়, কেউ কাউরে কিছু দিছে আল্লাহর জন্য দিছে, ভোট দিছে আল্লাহর জন্য দিছে, আর মার্কাটা দেখা একটু থুতু লাগাই দিছে, ঘৃণা করছে, এটারে আল্লাহর জন্য করছে, কারণ এটারে দিলে পরে সব মুশরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘৃণা করছে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। কারোর সাথে দুশ্মনী, কাউকে কিছু দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, ভোট দেওয়া,
ভোটটাও তো দেওয়াই তো হয়, ভোটটা তো সমর্থন দেওয়া, মনে করেন এটাও তো একটা দেওয়া হইল না। না মনে করেন মাদ্রাসার থেকে হুজুর আইছে চান্দানিতে, অন্যদিকে তাকায় থাকে, গানের চান্দানিতে আইছে আর কয় কি খবর ভাই, কেমন আছেন, কে কে আইব এবার, খুব খুশি চান্দা। এবার আর মুখ কালো করে না, এবার দিতেছে খুব খুশি। এর ইমান নাই, ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক, নবী বলছে এটা ঠিক, এর ইমান নষ্ট হয়ে যেতেছে। কাউকে কিছু দিবে কার জন্য, জোরে আওয়াজ করে বলেন। কাউকে যদি না বলে বলবে কার জন্য, কাউকে যদি হ্যাঁ বলে বলবে কার জন্য, কাউকে কিছু দিবে কার জন্য, আর কাউকে যদি বলে আমি আপনাকে ভালোবাসি, এটাও বলতে হবে কার জন্য, কার জন্য। উহিব্বুকা ফিল্লাহ, আরবিটা শিখালেন, বলেন উহিব্বুকা ফিল্লাহ, উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আপনি ইমাম সাহেব, আপনি আমার নামাজ পড়ান, আপনি আলেমে দিন, আমি আপনাকে ভালোবাসি। আপনি নেককার, দাওয়াত তাবলীগের আমির সাহেব, আমি আপনাকে ভালোবাসি। আপনি একজন নেক মানুষ, আপনারে ভালোবাসলে আল্লাহ খুশি, কারণ মানুষ মানুষে ভালোবাসলে আল্লাহ খুশি। মানুষ মানুষকে ঘৃণা করলে আল্লাহ নারাজ। কেউ কাউকে ঘৃণা করা যাবে? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু ঘৃণাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এটার নাম ঈমান। এটার নাম কি? জোরে বলেন। ঘৃণা যদি হয় কার জন্য? জোরে বলেন। আর মোহাব্বত যদি হয় আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন তার ঈমানটা এবার কামেল ঈমান হইছে। আল্লাহু আকবার। ঈমান কামেল হয়ে গেছে। সুতরাং ফাঁক দিয়ে একটা কথা কয়ে লাইলাম আর কি, কাউকে মোহাব্বত করব কার জন্য? কাউরে ভোট দিব কার জন্য? কাউরে কাপড় দিব কার জন্য? কাউকে কিছু দিব, টাকা দিব, অর্থ করে দিব কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে না বলবো কার জন্য? নিজের ছেলেরে অনেক সময় আল্লাহর জন্য ভালোবাসা হয়, অনেক সময় নিজের ছেলেকেও আল্লাহর খেলাফ ভালোবাসা হয়। ছেলে এমন জিনিস চাইতেছে যেটা দিয়ে সে গুনাহ করবে। আব্বু আমরা বান্ধবীদের সাথে কক্সবাজার যাব, ওই যাইব কক্সবাজার যাইব, যা কি করবে? ডান্স করবে, গান গাবে, মনে যা চায় তাই করবে, চান্স পাইলে গাঞ্জা খাবে। না না, এটা মুন্সিগঞ্জের কথা বলছি না, আমাদের এলাকার বদনাম করছি। চান্স পাইলে পরে বেপর্দা বেহায়াপনা করবে, বাপে জানে। বাপে জানে কি জানে না? নাম দিছে শিক্ষা সফর। নাম কি সফর? আসলে এগুলো শয়তানি আয়োজনে গেছে। যা হবে সব শয়তানি আয়োজন হবে। বাপ জানে, জান্না শুনে যাও যাও যাও। এই ভালোবাসাটা এটা ইমানের খেলাফ ভালোবাসা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর যদি কারোর সাথে রাগ করে, ছেলে তবলিগে যেতে চাইছে, হে রাগ করে, ছেলের নামাজ পড়ে রাগ করছে, হে দাড়ি কাটে, ছেলে দাড়ি রাখছে, এই জন্য বাপে ছেলের উপরে রাগ। এমন ছেলেও পাওয়া যায়, এমন বাবাও পাওয়া যায় যে ছেলে দাড়ি রাখছে, দিন বুঝে ফেলাইছে, ছেলে দাড়ি রেখেছে, বাপ নারাজ, কারণ হে যে খালি উল্টা মারে। এই মোহাব্বতটা এটা কমছে, এটা শয়তানরে খুশি করতেছে। কিন্তু এই মোহাব্বত গুলা আসলে মানব জীবনের সব মোহাব্বত হবে লিল্লাহ ফিল্লাহ। কারোর সাথে কথা বন্ধ রাখলেও লিল্লাহ, কারোর সাথে কথা বলবো তাও লিল্লাহ।
এখানে যার তার সাথে কথা বন্ধ করতে নাই, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো সাহাবী, নিজের ভাগিনা, তাকে বলতেছে তোর লগে আরই কথা কমু না, তোর লগে শুধু কথা কমু না তা না, আমার ঘরে কোনোদিন তুই আসবি না, কখনো আমার ঘরে তুই আসবি না, যা বেরিয়ে যা, বের করে দিস। স্বাভাবিক কায়দায় বলে নাই, কসম করে আলাইছে, আল্লাহর কসম নজর মানলাম, জীবনে তোর লগে কথা কমু না। কসম যখন করেছে তখন তো আবার অজীব হয়ে গেছে। কসম পুরা করা কি? জোরে বলেন, কসম পুরা করা কি? কেউ যদি কসম পুরা করে তাহলে কসম পুরা করা ওয়াজিব হয়ে যায়। কসম ভাঙলে, আল্লাহর নামে কসম করে কেউ কসম ভাঙলে আল্লাহ নারাজ হয়। এ কারণে কসম করে কেউ যদি কসম রাখতে না পারে তাহলে কাফারা দিতে হয়। আয়েশা সিদ্দিকা তো কসম করে ফেলাইছে, তার মানে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে ঘরে ঢুকতে মানা করছে, কথা বলতে মানা করছে, কসম করে মানা করছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কোনোভাবে ঘরে যাইতেও পারে না, খালার কাছে মা পৌঁছাইতে পারে না, ঘরে ঢুকাইতো নিষেধ। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের একটা চালাকি করছে, বুখারীতে আছে, চালাকি করছে। দুইজন বন্ধু রেডি করছে, আনসারি দুই ফ্রেন্ড রেডি করছে। রেডি করে কইছে তোরা উম্মুল মুমিনিনের কাছে তোরা দরখাস্ত লেখ যে আমরা দুইজন আপনার কাছে পড়তে চাই, ইলম হাসিল করব। কারণ আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরাম মহিলাদের ভেতরে সবচেয়ে বড় আলেমা। হযরত আয়েশা সিদ্দিকা প্রথম হাফিজুল কুরআন, নারীদের ভিতরে প্রথম হাফিজে কুরআন, হাফিজা, হাফিজুল হাদিস। শুধুই মাত্র কোরআন মুখস্থ তা না, হযরত আয়েশা সিদ্দিকার রিওয়ায়াত অনেক প্রশস্ত। নবীর কাছ থেকে সবচেয়ে বেশি ইলম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিয়েছেন। এই কারণে বড় বড় ছাত্ররা আয়েশা সিদ্দিকার ছাত্র ছিল। বড় বড় সাহাবীরা, বড় বড় আলেমরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, এরকম কিবারে উলামা মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের ভেতরে যারা বড় আলেম তারা হযরত আয়েশার ছাত্র। সুবহানাল্লাহ, আর জোরে করে বলেন, পুরুষ মহিলার ছাত্র। শুধু সাহাবীরা ছাত্র না, আন আয়েশা যত রিওয়ায়াত হাদিসে আছে কিয়ামত পর্যন্ত হযরত আয়েশার রিওয়ায়াতের হাদিস যারা পড়বে তারা হযরত আয়েশার শাগরেদ হয়ে যাবে। আল্লাহু আকবার। যত মৌলবী উপরে নিচে বসা আছে সব হযরত আয়েশা সিদ্দিকার ছাত্র। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে তারাও ইলম শিখছে। তো দুই বন্ধুরে রেডি করছে, দরখাস্ত দিছে, আমরা আপনার কাছে লেখাপড়া করতে চাই, হাদিস পড়তে চাই। উম্মুল মুমিনিন কেউ ইলম শিখতে, মানে ইলম হারাম, ইলম শিখতে চাইলে তিনি ইজাজত দিতেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরটা ছিল মাঝখানে, পর্দা ছিল, ভেতরে উনি বসতেন। পুরুষ সাহাবীরা যা ঘরের ভেতরে ছাত্র হয়ে পর্দার বাইরে বসে যেত, আর উনি ভেতর থেকে তাকরীর করতেন। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনতেন, হাদিস শুনতেন। আল্লাহু আকবার। এখন যে সকল মহিলারা আবার অধ্যাপিকা আছে তারা চিন্তা করে আমরা হযরত আয়েশার মতো ছাত্র পড়াই না, হযরত আয়েশা তো পর্দার ভেতর থেকে পড়াইছে। আপনি যে ব্যবহার পড়ান, কলেজে বড় বড় ছাত্ররা ম্যাডামের কাছে পড়তে পড়তে ম্যাডামের সাথে প্রেম হয়ে গেছে, বেপর্দা পড়ালেখা করাইছে তো পিরিত জমে গেছে। আম্মা জান পড়াইতেন পর্দার ভিতরে। আম্মা জানের পর্দা পুশিদা এত শক্ত ছিল যে আম্মা জান হযরত আয়েশা
জীবিত মানুষের সাথে শুধু পর্দা না, কবরের মানুষের সাথেও তিনি পর্দা করতেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। যেমন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভেতরে নবীজির রওজায়ে আতহার, তখন ঘরের ভিতরে কোনো পর্দা নাই। কবর আর হযরত আয়েশা সিদ্দিকার শোয়ার জায়গার মাঝখানে কোনো পর্দা নাই। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, নবীর কদমের কাছে আবু বকর দাফন হইলেন, তখনও কোনো পর্দা নাই। হযরত ওমর ইন্তেকাল করলেন, আর কবরের জায়গাটা ছায়া হযরত আয়েশার কাছ থেকে নিলেন। হযরত আয়েশা নিজের কবরের জায়গা হযরত ওমর রে দিলেন। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী উনি বলেছেন তাকওয়ার কারণে দিয়ে দিছে কবরের জায়গা। নবীর সামনে এত অল্প আমল নিয়ে আমি কেমনে দাঁড়াবো? ওমর দাঁড়াক, ওমর তো নবী হওয়ার উপযুক্ত, এই কারণে ওমর দাঁড়াক, নবীর পাশে ওমর রে মানাই দিয়ে দিছে নিজের জায়গা। এবার হযরত ওমরের কবর হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরত আয়েশা এবার কবর কমপ্লিট হওয়ার সাথে সাথে বললেন, এবার আমার ঘরের মাঝখানে শক্ত মোটা একটা পর্দা বেড়া লাগাও। কেন বেড়া লাগাবো? এতদিন বেড়া ছিল না, এখন বেড়া হবে কেন? কবর একদিকে, আপনি আর একদিকে কেন? এতদিন পাশে ছিল স্বামী, স্বামীর সাথে পর্দা নাই। পাশে ছিল আবু বকর আমার বাবা, বাবার সাথে পর্দা নাই। কিন্তু এখন ওমর ঢুকে গেছে, ওমরের সাথে এক ঘরে থাকতে না, ঘর ভিন্ন হইতে। এ কারণে ঘরের মাঝখান দিয়ে বেড়া লাগায় ঘর আলাদা বানায় ফেলাও। এই যে এই পাশে ঢুকলো, দেখেন তো, ওকে ধরেন ধরেন ধরেন, ওকে ধরেন ধরেন ধরেন, এটা যদি এটা ধরে নিয়ে আসেন। চিন্তা করছেন? ওরা মনে মনে কইতেছে হুজুর আমাকে কি দাওরানি দিল। এত আওয়াজের ভিতরে ওরা এনে আইছে কি করতে? গাঁজা খাইতে। সিপার ভিতরে ঢুকছে, ভিতরে সর। ওইদিকে মহিলা প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ, কাম হয়েছে তো। কব যে আমার মাহরাম মহিলা ভিতরে আছে, খবর নিতে আইছি। এই কথা খবর বই দিকে আবার দোনাত তোলেন, খালি ওয়াজের খুশু খুশু নষ্ট করে আলান। দোনাত নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের তাসবির আওয়াজে যেন সকল আওয়াজ বন্ধ হয়ে নীরবতা এসে যায় আর সব মাহফিল মুখী হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। কি বললাম? হযরত আয়েশা পর্দা করতেছে কার লগে? উমরের লগে। কি জীবিত উমর না মৃত উমর? এটাকে বলে শরীয়তে ইসলামে পর্দার বিধান। এত সতর্ক থাকতে হয়। হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে ছাত্র পড়াইতেন পর্দার ভেতরে। উনি এক পাশে বসতেন আর এক পাশে সাহাবায়ে কেরাম বসতেন। এমনকি হযরত আয়েশার ঘরে মাসাইল শোনার জন্য কখনো কখনো বড় বড় সাহাবীরা এসে বসতো। হযরত ওমর আব্দুর রহমান বিন আউফ পর্যন্ত এসে জিজ্ঞাসিত, আম্মা জান এটা কি? এই ব্যাপারে রাসূল কি বলেছেন? মাসাইল জিজ্ঞাসা করত। এ কারণে হযরত আয়েশা ইলমের ব্যাপারে কার্পণ্য ছিলেন না, অনুমতি দিলেন, হ্যাঁ তোমরা আয়া পড়ো, আগামীকালকে এতটা সময় থেকে তোমাদেরকে পড়াবো। আইছে এবার আগামীকালকে দরজার কাছে আইছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হেগল লগে আইছে। আয়েশা কয়, এক দরখাস্ত দিয়া তোরা ছাত্র হওয়ার অনুমতি পাইছস, আর এক দরখাস্ত এখন দিবি, এটা দিয়ে আমারে ঢোকাবি কৌশলে। নাম লিখিস না আমার, লিখবি আম্মা জান আমরা দুইজন পড়তে আসছি, কিন্তু আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল, আমাদের কিছু বন্ধু বান্ধবরা আমাদের লগে আসছে, তা করে লইয়া ঢুকি। যদি আপনি অনুমতি দেন তো তাদেরকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে চাই, তারাও পড়তে চায়।
আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন বেশি ছাত্র পড়ামো, বেশি ইলম বিতরণ হইব, ঢুকা যারা যারা আসছে সবাই ঢুকায় ফেলাম। এইবার কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভাগনা খালার ঘরে ঢুকার অনুমতি পেয়ে গেছে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ছে। উম্মুল মুমিনিন ক্লাস শুরু করছেন, সবাই পর্দার ওই পাশে পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের খালার সাথে তো ভাগনার পর্দা নাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের পর্দার ভেতরে যায় সুজা আম্মা জানের পা জড়ায় ধরছে আর বলতেছে, আম্মা জান আপনি আমার মাফ করে দেন খালাম্মা, আমার ভুল হয়ে গেছে, আপনি যদি আমার সাথে কথা না বলেন আর যদি মরে যাই তাহলে না দুজকে চলে যাব, কথা বলা বন্ধ করেন না, আমাকে ক্ষমা করে দেন। এমন ভাবে জড়ায় ধরছে, আম্মা জান বাইকনার লগে পাও ধরছে, ছোটাইতো তো কথা কোনই লাগে, কথা বলে ফেলাইছে। কথা যখন বলছে তো কসম তখন আছে না ভেঙে গেছে, কসম আছে না ভেঙে গেছে, কসম ভেঙে গেছে। তার মানে আম্মা জান হযরত আয়েশা আল্লাহর নামে কসম করে কসমটা পুরা করতে পারলেন না, কসম ভেঙেছে। এবার মাথার উপরে কাফারা আসছে। আম্মা জান হযরত আয়েশার তাকওয়া কত, আমি তাকওয়া বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ কেমন পবিত্র মানুষে আগে জান্নাত দিবে, সাহাবীদের আগে জান্নাত এমনিই না, তারা গুনাহ তো করে নাই। আমরা তো গুনাহ কইরা তওবা করতে পারি না, গুনাহ করছে কিন্তু মুখ দিয়া বলে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাপ চাই, এটা কয় না। আর হযরত আয়েশা কসম ভাঙ্গার পরে উনি সাথে সাথে সেই জমানায় দাস দাসীর আমল ছিল, মানুষ কেনা বেচা হইতো, দাস দাসীর আমল ছিল। হযরত আয়েশা সিদ্দিকা সাথে সাথে একটা গোলাম কিনা আজাদ করলেন। ওনার দিল ঠান্ডা হয় না, আল্লাহ যদি মাফ না করে আবার কিনা গোলাম কিনা আজাদ করলেন, আবার আজাদ করলেন। এইভাবে এক কসমের কাফারার বিনিময় এক গোলাম আজাদ করলেই হয়, কিন্তু আল্লাহর ভয়ে আম্মা জান 40টা গোলাম আজাদ করেছে। আর তুমি 1000 বার গুনাহ করে একবার ইস্তেগফার করতে পারো না, সারা দিন গুনাহ করো, সারা মাস গুনাহ করো, সারা বছর গুনাহ করো, একটু মাহফিলে যায় বলবা আয় আল্লাহ আজকে আপনার কাছে মাপ চাইতে আইছি, আমারে মাফ করে দেন, এটা পারো না তুমি। তাহলে তোমার আমার মতো নাপাক আর গান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাত দিবেটা কেমনে? গায়ের মধ্যে সাধারণ গোবর থাকলেই মানুষ ঘৃণা করে, যাদের আমল নামার ভিতরে গুনাহ থাকে তাদের ফেরেশতারা ঘৃণা করে। তবে যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, এখন যদি আপনারা চক্ষুটা বন্ধ করে নিজের পেছনের গুনার কথা কল্পনা করে যদি খালি আল্লাহর ভয় নিয়ে একটা বার যদি মুখ দিয়ে এই কথা বাইর করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আমার গুনার জন্য আপনার কাছে মাপ চাই, এই কথাটার কত দাম। আল্লাহ তাআলার সাথে সাথে পাহাড় সমান গুনাহ হইলেও মাফ করে। 100 খুনের আসামিরেও মাফ করছে, সারা জিন্দেগি গুনাহ করছে তারে মাফ করছে, সারা জিন্দেগি চুরি করছে তারে মাফ করছে। আল্লাহ তাআলা বড় বড় অপরাধীকে শুধু আস্তাগফিরুল্লাহ বলেছে ক্ষমা করে দিছে, আল্লাহু আকবার শুধু বলছে আল্লাহ মাফ চাই, আল্লাহ সাথে সাথে মাফ করে দিছে। কিয়ামত পর্যন্ত যত গুনাহগার আছে সবাই এরকম ইস্তেগফার পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইস্তেগফার পড়বে, তওবা করবে, মহান আল্লাহ মাফ করে দিবে। কারণ কি? কারণটা কি? কারণটা হলো আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে আমাদের আল্লাহ। বুঝে থাকলে বলেন, আমাদেরকে আমাদের মা বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের আব্বা বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে?
আমাদেরকে আমাদের ভাই বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? আমাদেরকে আমাদের দলের নেতায় বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? নেত্রী বেশি মহব্বত করে না আল্লাহ বেশি মহব্বত করে? নেত্রী তো নিজের আপন গতিতে আরামে খাইতেছে, আর কর্মীরা জেলে রয়েছে, কর্মীরা পালাই রয়েছে। চাচা আপনা জান বাঁচা, এটা হলো সারা দুনিয়া হলো এটা। আর একজনের কাছে হলো বান্দা তোরে বাঁচা, কু আনফুসাকুম, তুই তোকে বাঁচা। আল্লাহু আকবার জোরে বলে, তুই তোরে বাঁচা, আমি তোকে মাফ করে দিব, বাঁচা তুই তোকে। একজন বলে আমি মাফ করব, তুমি নিজেকে বাঁচাও। কারণ আমাদের মালিক আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে। মহব্বত জিনিসটা বানায়া, বড় মর্মস্পর্শী কথা, মহব্বত জিনিসটা বানায়া আল্লাহ তাআলা এই মহব্বতের 99 ভাগ মহব্বত নিজে রাখছে। 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার সব মানুষের বন্টন করে দিছে। এ কারণে বান্দার প্রতি রবের মহব্বত বেশি। এ কারণে বলে মসজিদে আয় মাফ করে দিন, এ কারণে বলে শেষ রাত্রে উঠে আমার কাছে মাপ চা, আমি ডাকতেছি আলামিন মুস্তাগফিরিন, মাপ চা মাফ করে দিন। এ কারণে বলে মাহফিলে যায় বসবি মাফ করে দিন। এ কারণে বলে গোপনে তওবা করবি মাফ করে দিব, তোর কত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার জোরে করে বলে, কারণ মহব্বত বেশি, কারণ মহব্বত বেশি। আল্লাহ তাআলা চান না যে আমাদেরকে আল্লাহর তৈরি চুলা দজকের ভেতরে লাকড়ি বানায় আমাদের ঢুকাইবেন, এটা আল্লাহ পাক চান না। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আল্লাহর নবী আসতেছেন, এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল আসতেছেন, নবীজির সাথে এরকম সাহাবায়ে কেরামও আছে। আল্লাহর নবী যুদ্ধের থেকে ফেরত আসতেছেন, এক জায়গায় সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ তাবু করছেন, বিশ্রাম নিতেছেন। পাশেই একটা বাড়ি আছে, পাশেই একটা বাড়ি যেখানে নবীজি এবং সাহাবায়ে কেরাম আরাম করতেছেন। পাশে একটা বাড়ি, ওই বাড়ির মহিলা ঘরের বাইরে চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের জমানার চুলা হলো 3টা পাথরের টুকরার উপরে পাতিল বসায় দিত, আর লাকড়ি নিচে জ্বালায় দিত। এখন তো গ্যাসের চুলা হইছে, ডিজিটাল চুলা হইছে। সেদিন আমার শায়েখের দরবারে এক চুলা মিস্ত্রি আইছে, 2টা চুলা বানায় দিবি। 2টা চুলার বিল হইল, আমি দেখলাম বিল লিখছে 1,85,000 টাকা মাত্র। কয়টা চুলার বিল? 2টা চুলা বানায় দিবি পাকের করে, মাদ্রাসার পাকের করে, বিল হইল 1,85,000 মাত্র। আমি মাত্রটা আল্লাহর রাস্তায় কাটেন তো, আপনি এটা দেখতে ভালো লাগতেছে। আপনি 2টা মাটির চুলা বানাইবেন, এর ভিতরে বিল করছেন 1,85,000, আবার শেষে লিখছেন মাত্র। এত বিল এই চুলার কেন? হুজুর আমার চুলার অনেক ফজিলত, আলেম মানুষ, আলেম নাটোর বাড়ি, আমার চুলার অনেক ফজিলত। আমি কিছু ফজিলত আমার আপনি শোনান। আমার চুলার ফজিলত হলো আমার চুলায় লাকড়ি কম লাগে, আমার চুলার ফজিলত হলো আমার চুলার কালি হয় না, আমার চুলার ফজিলত হলো পাতিলগুলা নষ্ট হবে না, নতুন ডেক 2 মাস পরেও দেখবেন নতুন ঝকঝক ঝকঝক করতেছে। আমার চুলার ফজিলত হলো এক জায়গায় আগুন জ্বলবে কিন্তু তাপ বেশি হবে। আমার চুলার ফজিলত হলো ঘরের ভেতরে কোনো কালি পড়বে না, পাকের ঘরে কালি পড়বো না, এগুলো বাতিগুলা সব চকচকা থাকবো, ঝকঝকা থাকবো। যে রান্না করবে তার নাক দিয়ে চোখ দিয়ে ধোঁয়া লাগবো না, লাকড়ি দিয়ে রান্নবো কিন্তু ধোঁয়া লাগবো না, ধোঁয়া বের করে আলাদা লাইন করবো, আমি ফ্যান লাগাই দিব, টাইম না ধোঁয়া বের করে লাইব। সুন্দর সেটআপ গেটআপ আছে আমার, এর জন্য এত ফজিলত, এত ফজিলতের চুলা এখন আসছে, এত ফজিলতের চুলা।
আগের জামানার চুলার ভেতরে এত ফজিলত ছিল না। আগের জামানার মানুষ পাথরের উপরে পাতিল বসায়া ডাইরেক্ট লাকড়ি ঢুকায় দিয়া রান্না করত। মহিলার রান্না করতেছে, কারণ আগে তো আর এত ঘর টর ছিল না। এখন পাকের ঘর, ডাইনিং রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, ওয়াশরুম, বাথরুম, না ওইটা তো একই না, ওয়াশরুম, ড্রেসিং রুম, চাইল্ড রুম, তার ভেতরে আছে বাথরুমের ভিতরে আবার আর একটা রুম আছে গোসল রুম। এটা আলাদা একটা লাগা, এটা গোসল রুম। আবার এক বাড়িতে গেছি, যা দেখি এখানে বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা, নাম জানি নাকি ওটা, তুই কম। বাথরুমের ভিতরে শুয়ে গোসল করার জায়গা আমার দেখাইতেছে, বাড়িটা দেখায়। বাড়ির মালিক কয়, হুজুর এটা বাথটব, এইখানে শুয়ে গোসল করতে হয়, এইটা টিপ দিলে গরম পানি বেরিব, এইটা টিপ দিলে পরে টিপবেন কে? কয় হুজুর এটা তো শুয়ে গোসলটা করতে হয়, এমনি এমনি টিপ দিলেই পানি বাইর হবে, গরম পানি বাইর হইব, আবার সাবান পানি বাইর হইব, আবার একটা টিপ দিবেন সব পানি বাইর হয়ে চলে যাইব, নতুন পানি এই যে আবার টিপ দিবেন আইব। হায় হায়, এত আরাম গোসলে। ডিজিটাল জমানা এইসব মানুষে এরকম বানায় দিচ্ছে। শুয়া শুয়া গোসল করবো এটাও শিখেছি। বাথরুমের ভিতরে শুয়া গোসল করবো, বালিশ লয়ে তোর প্লাস্টিকের বালিশ, এটার উপরে শুইব, শুয়া গোসল করবে। আগের জমানা তুই এত ঢংসং ছিল না, পাথরের উপরে পাতিল বসায় লাকড়ি জ্বালায় দিছে, মা রান্না করতেছে, মায়ের চুলা জ্বলতেছে, সাহাবীরা নবীজি সহ দেখতেছে। এই মহিলার একটা ছোট্ট বাচ্চা আছে, যে বাচ্চা হাঁটা জানে, হামাগুড়ি জানে। মহিলাটা বারবার নিজের বাচ্চাটাকে দূরে রাইখা আসে, খেলনা দিয়ে বসায় রেখে আসে, চুলার কাছে রান্না করে, বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে আবার চুলার কাছে আসে। মহিলা আবার যায় বাচ্চাটাকে রেখে আসে, আবার কতক্ষণ পরে বাচ্চা আসে, আবার দূরে রেখে আসে, আবার বাচ্চা মায়ের কাছে আসে। সাহাবীরা দেখতেছে। নবীজি বলে, সাহাবীরা দেখো, এই মা তার বাচ্চাটার গায়ে তার নিজের হাতে জ্বালানো চুলার আগুনের স্ফুলিঙ্গ বাতাসে তার সন্তানের গায়ে এক চুল যেন না যায়। মা ভালোবাসায় কত সতর্ক, নিজের ছেলেটাকে বারবার চুলার থেকে দূরে সরায়, কারণ মা চায় মায়ের নিজের হাতে জ্বালানো চুলার আগুন যেন তার সন্তানের গায়ের মধ্যে কষ্টের কারণ না হয়। আল্লাহর রাসূল এটা বলে কেঁদে দিছে। নবী আলাইহিস সালাম বলে, সাহাবীরা, আল্লাহ তাআলা তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মোহব্বত করে। আল্লাহ পাক যে চুলাটা, দোজকের চুলাটা কাফেরের জন্য জ্বালাইছে, মহান আল্লাহ চায় না গুনার নাপাকের কারণে সেই চুলার ভিতরে আল্লাহর কোনো বান্দা যাক। এ কারণে আল্লাহ তাআলা বারবার ক্ষমার দরজা খুলে, বছরে বছরে লাইলাতুল কদর দেয়, লাইলাতুন নিসফি মিন শাবান দেয়, 11 মাস পরে পরে রমজান পাঠায় দেয়। বান্দারা জিকির করলো, কয় আমি দেখতাছি, আমার কাছে খালি মাপ চা, আমি তো করে ক্ষমা করতেছি। বারবার বান্দার জিন্দেগির গুনাহ গফফার নামের সাবান পানি দিয়া ধুইতে থাকে। আল্লাহু আকবার। কারণ মহান আল্লাহ চান না যে আল্লাহর নিজের হাতে জ্বালানো দোজকের আগুনের ভেতরে কেউ পড়ে যাক। আল্লাহ তাআলা ওই কথাটাই বলে, বান্দারে সাবধান, গুনার ময়লা নিয়ে কিন্তু আমার কাছে আসিস না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ক্ষমার দিকে দৌড়াও, যেখানে ক্ষমা আছে সেখানে যাও, যেখানে গেলে তোমার গুনাহ মাফ হবে সেখানে চলে যাও। আর
নিজের গুনাহ মাফ করে নাও, মুইসা নাও, ধুইয়া নাও, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাও। কারণ গুনাহগার নাপাকের জন্য আল্লাহর জান্নাতে জায়গা নেই। একটা গুনার কারণেও দোজখে যাওয়া লাগতে পারে। সুতরাং একটি গুনাহ নিয়ে ঘুমানোর কায়দা নাই। গুনাহ থেকে মুক্তি চাই ইস্তেগফারের মাধ্যমে, এটা আল্লাহ পাকের চাওয়া। আর ওই ইস্তেগফারের মাগফিরাতের বার্তা নিয়ে কাছে চলে এসেছে রমজান। রমজান আইছে খুব নিকটে। আমাদের এক নাম্বার কাজ হবে বেশি বেশি ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফি চাওয়া। কারণ রোজার মাস পায়াও যদি কেউ গুনাহ মাফ করাইতে না পারে তাহলে তার চাইতে কপাল পোড়ার নাই। জিব্রাইলের বদদুয়া, নবীর আমিন। রমজান তো দূরে আছে, এর আগেও তোমার হইতে পারে। আজকে যেহেতু আল্লাহ তাআলা এখানে আনছে, খালেস দিলে তওবা করা, আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ আমার গুনার জন্য আমি তওবা করতেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বলে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে মাফ করে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজ কেবল তাকে প্রসব করেছে, তার কোনো গুনাহ নাই। আল্লাহ আমাদের মাফ করুন। জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এখন তওবা যে করলাম, তওবার পরের কাম কি? এই জায়গাটায় আমাদের দুর্বলতা। আমরা তওবা করি না তা না, আমরা বাঙালি অনেক তওবা করি, ওয়াজে যাই চোখের পানি ফেলি, কবরের কথা স্মরণ করি, হাসরের কথা স্মরণ করি, তওবা করি, কিন্তু যেই রাত্রে তওবা করি ওই রাত্রের ফজরের নামাজটাও আমরা আদায় করি না। তারপরের দিন আবার তওবা আমাদের মনে থাকে না। ওয়াদা করছে মাহফিলের ভিতরে বয়ে তওবা করছে, তো ওয়াদা করছে আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না। কয়দিন দাঁড়িয়ে ছিল, কিন্তু কয়েকদিন পরে আবার সেলুনে যায় বইছে। পাশে হের আর এক বন্ধু বসে আছে, কিরে তুই না কান্দা কেটে তওবা করছো, স্যার কাটবি না, রাখছিলি এবার কাটস কে? কয় তখন যেমন লাগছে এখন এরকম লাগে না। মাহফিলে যেরকম লাগছে এখন আবার সেরকম লাগে না। আমাদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে আমরা আমাদের তওবার উপরে অটল থাকতে পারি না, আমরা আমাদের ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখতে পারি না, আমরা আমাদের গুনাহমুক্ত হালাতকে ঠিক রাখতে পারি না। মনে রাখতে হবে এই ঠিক রাখাটা এটা একটা হিম্মতের কাজ। আর এই হিম্মত যার ভেতরে এসে যায় সে ওলি হয়ে যায়। কারণ ইস্তেকামাত ফাওকাল কারামাত, এই অটলতা আর হিম্মতটা এটা কারামতির চাইতে অনেক বেশি পাওয়ারফুল। কেউ যদি তওবা করে তওবার উপরে অটল থাকে। সুতরাং যদি জান্নাত পেতে চাই তাহলে এক নাম্বার কাম, তওবা করলাম আর গুনাহ করব না ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না।